আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল বাঁশি। এ দেখুন এটাকে কি সুন্দর বাজানো হচ্ছে। হারমোনিয়াম সঙ্গীত চর্চার জন্য এক গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র। যারা সঙ্গীত শিল্পী কম বেশি তাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই অন্তত একটি হারমোনিয়াম থাকবেই। খুব ছোটবেলা থেকে গান শেখার জন্য এই বাদ্যযন্ত্রটির জুড়ি মেলা ভার। তাই প্রত্যেকেই চান প্রথমেই একটি ভালো হারমোনিয়াম কিনতে, যা তার সারা জীবনের সম্পদ তো বটেই, এমনকি যাতে সেই হারমোনিয়াম পরের প্রজন্মও ব্যবহার করতে পারে। আবার সেটা যদি খুব কম দামের মধ্যে ভালো স্কেল চেঞ্জার হয় তাহলে তো আর কথাই নেই। ঠিক সেই জায়গার খবরই আজকে আপনাদের দিয়ে দিচ্ছি। হারমোনিয়ামের দাম এখানে অনেক কম, অথচ গুণগত মান অনেক বেশি। চলুন আর দেরি না করে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে পরের ভিডিও বানাতে মোটিভেট করবে। হাওড়া থেকে ঠিক সকাল 8:25 ধরে নিলাম তারকেশ্বর লোকাল। 55 কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় 1.5 ঘন্টা পর ঠিক 10টা নাগাদ এসে পৌঁছলাম তারকেশ্বর। স্টেশন থেকে বেরোতেই সামনে পড়ল তারকেশ্বর বাস স্ট্যান্ড, আর সেখান থেকে ধরে নিলাম বালিপুর হাই স্কুল যাবার টেকার। 30 টাকার বিনিময়ে প্রায় 18 কিলোমিটার পথ পেরিয়ে চলে এলাম বালিপুর হাই স্কুল। চলে এলাম বালিপুর হাই স্কুল। এই যে হাই স্কুলটা সামনেই। আস্তে আস্তে দেখছিলাম এখানে অনেকগুলো হারমোনিয়ামের ফ্যাক্টরি আছে, কিন্তু আজকে আমি এসেছি মূলত ওয়াসিমদার ফ্যাক্টরিতে। এই হচ্ছে ওয়াসিমদা। ওয়াসিমদাই আমাকে ইনভাইট করেছেন। অন্য জায়গার থেকে যে এখানে অনেক হারমোনিয়ামের দাম যে কম হবে সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এখানে কত কম হবে, কীরকমভাবে হারমোনিয়াম তৈরি হচ্ছে, এবং সবথেকে বড় কথা ঘুরতে যাব চ্যানেলের নাম বললেই আরও কত কমবে, সব কিছু দেখবো, সব কিছু জানবো। চলুন আপাতত সরাসরি চলে যাই ওয়াসিমদার কারখানায়। কারখানায় ঢুকতেই বেশ অবাক হলাম। এই বিল্ডিং এর এই পুরো ফ্লোরটা জুড়ে বিশাল এক কর্মযজ্ঞ। প্রচুর সংখ্যক কারিগর অনবরত কাজ করে চলেছেন। ওয়াও, দেখুন কত হারমোনিয়াম তৈরি হচ্ছে। রিয়েলি এখানে আস্তে আস্তে একটা গানের কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। মন বলে আমি মনের কথা জানি না, তারায় তারায় ঘুরে বেড়ায়, মাটিতে যে নামে না। মন বলে আমি মনের কথা জানি না। এরকম একটা জায়গায় এসেছি আর তপন সিংহ পরিচালিত হারমোনিয়াম ছবির নাম মনে পড়বে না, এটা কি করে হয়? চলে এসেছি হারমোনিয়ামের একেবারে আঁতুর ঘরে, যেখানে রোজ কত হারমোনিয়াম তৈরি হচ্ছে, এবং দেশে তো বটেই, ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। যাই হোক, হারমোনিয়াম কি করে তৈরি হয় প্রথমে সেটা দেখব। আগের বারে দেখেছিলাম নর্মাল হারমোনিয়াম কি করে তৈরি হচ্ছে, সেটা আপনারা দেখেছেন আগের ভিডিওতে, কিন্তু এবারে দেখব স্কেল চেঞ্জিং হারমোনিয়াম কি করে তৈরি হচ্ছে। প্রথমেই বলে দিই, নর্মাল হারমোনিয়াম আর স্কেল চেঞ্জিং হারমোনিয়াম তৈরির ফারাক বিশাল। প্রথমে কাঠ দিয়ে বানানো হয় হারমোনিয়ামের বাক্স। চৌকো বাক্স বানিয়ে সেটার প্রায় মাঝখান থেকে করাত দিয়ে চিরে 2টো পার্ট করে নেওয়া হয়। বেশির দিকের অংশটাতেই হারমোনিয়ামের যাবতীয় পার্টস ফিটিং করা হয়, আর অপেক্ষাকৃত কম অংশটাকে করা হয় ঢাকনা। তার সাথেই বানিয়ে নেওয়া হয় হারমোনিয়ামের কেস। এরপর কেস এবং বক্সগুলোকে পালিশ করে নেওয়া হয়। দাদা এটা কি করছেন? এটা পালিশ হচ্ছে হারমোনিয়াম। কি পালিশ দাদা এটা? এটা হচ্ছে গালা স্পিড, গালা পালিশ এটাকে বলে। এর সাথে আপনার এশিয়ান পেন্টসের এই মালটা স্প্রে করা হবে। এরপর স্প্রে মেশিনে রং নিয়ে ফাইনাল পালিশটাও দাদা আমায় করে দেখালেন। এই পালিশটিকে বলা হয় পিউ পালিশ। আর এই পিউ পালিশ করার পর সেগুলো যেন আয়নার মতো চকচক করতে লাগলো। বাক্স পালিশ করার পর তাতে লাগানো হয় লক থেকে শুরু করে হ্যান্ডেল, চ্যানেল, কোনা, বাফার ইত্যাদি। 3 ইঞ্চি চওড়া আর 1/2 ইঞ্চি পুরু 3 আধা কাঠ দিয়ে বানানো হয় রিড বোর্ড। এই হচ্ছে রিড বোর্ড। এই রিড বোর্ডের যে সুরের ডিটের যে গর্ত, এ দেখুন, সারে গামা পা, এই যে সুরের ডিটের যে গর্তগুলো এই দাদা করছেন। এ দেখুন, বোর্ডের মধ্যে এক এক করে ফিট করা হয় নানান রকম পার্টস। এই হচ্ছে বোর্ড। এটা হচ্ছে প্রথমে স্টপারের ঘোড়া লাগানো হয়। এই হচ্ছে ঘোড়া, এইগুলো হচ্ছে চাকি, এইগুলো 12 জার্মান তার, এইগুলো হচ্ছে সয়েল, এইগুলো হচ্ছে চামড়া, এই হচ্ছে উন পাইপ, এটা হচ্ছে সুরের ঘোড়া এইগুলো। আচ্ছা, এর ভেতরে থাকে বাঁশি, সুরের রিড। বোর্ডের সাথে ফিট করা হয় বেলো, যা বাজার থেকে রেডিমেড কিনে আনা হয়।
এই বেলও কাগজের বোর্ড আর চামড়া দিয়ে তৈরি। হারমোনিয়াম তৈরির একটি প্রধান পার্ট হলো উনচেস। নর্মাল হারমোনিয়ামের উনচেসে একটা খাড়া থাকলেও স্কেল চেঞ্জার হারমোনিয়ামের ক্ষেত্রে কিন্তু দুটো খাড়া লাগে। একটা বড় খাড়া, এতে মেল বাঁশি ফিট করা হয়, আর একটা তার থেকে একটু ছোট খাড়া, এতে ফিমেল বাঁশি ফিট করা হয়। কেউ যদি বলে দেন ফিমেল বাঁশি লাগবে না, সেক্ষেত্রে দুটোতেই মেল বাঁশি লাগিয়ে দেওয়া হয়। আর পাতার মধ্যে ফিট করা হয় বেস বাঁশি, যা সব রকম হারমোনিয়ামের ক্ষেত্রেই প্রযোজ্য। এই খাড়া কিন্তু একটি কাঠ থেকেই বানানো হয়। প্রথমে বেশ মোটা একটি কাঠকে খাড়ার আকারে কেটে সেটার মাঝখান দিয়ে চিরে ফেলা হয়। তার মধ্যে একটি কাঠে ফর্মার মাপে বাটালি দিয়ে কেটে কেটে বাঁশির ঘরগুলো বানিয়ে অপর কাঠটির সঙ্গে ফেভিকল দিয়ে পেস্টিং করে দেওয়া হয়। এরপর ফিট করা হয় বাঁশি। কেনা অবস্থায় নতুন বাঁশির পাতগুলো বেশ মোটা হয়, সেগুলো বাজাতে হাওয়াও লাগে প্রচুর। তাই কম হাওয়া লাগলেই বাঁশি যাতে খুব সহজেই বেজে ওঠে, তার জন্য প্রতি বাঁশির পাতগুলোকে ঘষে ঘষে একটু পাতলা করে নেওয়া হয়। আগে আপনাদের বলেছি স্কেল চেঞ্জিং হারমোনিয়ামে 3টে সেট বাঁশি লাগে, একটা হচ্ছে মেল, ফিমেল এবং বেস। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল বাঁশি। এ দেখুন এটাকে কি সুন্দর বাজানো হচ্ছে। বাঁশি স্ক্রু দিয়ে ফিট করার পর যাতে কোনোভাবে হাওয়া লিক না করতে পারে, তার জন্য প্রত্যেকটা বাঁশির ফিটিং পয়েন্টে গালা ঢেলে দেওয়া হয়। একটি লম্বা কাঠকে ফর্মা অনুযায়ী মাপ করে কেটে বাটালি দিয়ে এই রকমভাবে পিস পিস করে ছাড়িয়ে নেওয়া হয়। এটাকে বলা হয় হাড় কাঠ। পাইন কাঠের ওপর ডেনড্রাইট দিয়ে সেলুলাইট পেস্টিং করে পিস পিস করে কেটে বানানো হয় পালিট। এটা হচ্ছে লেদার, এটা হচ্ছে বোনা। তার উপর পালিটগুলোকে আমরা টুকরো টুকরো করে কেটে ফেভিকল দিয়ে লাগানো আছে, সেটা এবার আমরা এটা সেপারেট করে ছুরি দিয়ে কাটবো। একটা হারমোনিয়াম তৈরি করতে প্রচুর সময় এবং পরিশ্রমের প্রয়োজন হয়। প্রায় 1 মাসেরও ওপর লেগে যায় মাত্র 4 পিস হারমোনিয়াম তৈরি করতে। এই রকমভাবে প্রত্যেকটা পালিটের নিচে চামড়া সেঁটে দেওয়া হয়। এ দেখুন এটা হচ্ছে পাইন কাঠ। এই পাইন কাঠে কেটে এর ওপর ইটালিয়ান যে নাইলন সেটা পেস্টিং করা হয়েছে ডেনড্রাইট দিয়ে। এই যে ইটালিয়ান নাইলন এরকম পেস্টিং করা হয়েছে, হয়ে গিয়ে এগুলোকে পিস পিস করে কাটা হয়, কেটে বানানো হয় হারমোনিয়ামের কি। এই দেখুন এইগুলো হচ্ছে হোয়াইট কি বা সাদা চাবি, আর এইগুলো হচ্ছে কালা চাবি। এই যে দেখুন কালা চাবি রাখা আছে, এইগুলো হচ্ছে কালা চাবি। এই কালা চাবিগুলো কিন্তু এইরকম ব্রাউন কালারেরও হয়। এই দেখুন প্যাকেট, এই যে ব্রাউন কালারের, এগুলো হচ্ছে কালা চাবি কিন্তু বলে, এর কালার ব্রাউন হলেও। আর এই যে হোয়াইট কি, এর কালার যদি আপনারা অন্য চান সেটাও কিন্তু কাস্টমাইজ করা হয়। আপনারা যেরকম কালার বলবেন সেরকম কালার এনারা ফিট করে দেবেন। এই হচ্ছে লিভার, এটা হচ্ছে পালিট, এটা হচ্ছে সুরা চামড়া আছে, চামড়ার এইভাবে আস্তে আস্তে উনচেসের সমস্ত কিছু ফিটিং করা হয়। আর এটা হলো কবলার, স্কেল চেঞ্জারের জন্য যেটা অপরিহার্য। এই উডেন কবলার দ্বারা তৈরি স্কেল চেঞ্জার হারমোনিয়াম শুধুমাত্র পশ্চিমবঙ্গেই তৈরি হয়। কবলার লাগানোর পর চাবির বোর্ড বসালেই এক্সেল তৈরি কমপ্লিট। এরপর বাক্সর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় কেস। তারপর সেই কেসের মধ্যে বোর্ড ঢুকিয়ে দিয়ে দুখানা কবজা দিয়ে ফিট করে দেওয়া হয় সমগ্র এক্সেলটিকে। এই অ্যাকশন বোর্ডের উপর ফিটিং হচ্ছে, বেলো হাত বেলো। আচ্ছা এইটা হচ্ছে কবলার দিয়ে ডবল বাজছে। আচ্ছা এটা বিনা কবলারে বাজবে এবারে সিঙ্গেল। আচ্ছা এই স্কেল চেঞ্জ হচ্ছে। স্কেল চেঞ্জের হারমোনিয়ামে যেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে কাবলার, উডেন কাবলার যেটা। এটা হচ্ছে কাবলারের স্টপার। এটা যখন বাইরে বেরিয়ে থাকবে, এটা আপনার একটা কিস টিপলে লিভার উঠছে, মানে 3 লাইনে 3টে বাঁশি বাজছে, 3 লাইনে 3টে বাঁশি বাজছে, ঠিক আছে। এটা যখন আপনার কাবলারটা দিয়ে দিচ্ছি, এটা কি হচ্ছে একসঙ্গে 6টা বাঁশি বাজছে। এই যে লিভার উঠছে, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, মানে সি এর সঙ্গে সি, সি শার্পের সঙ্গে সি শার্প, ডি এর সঙ্গে ডি, অক্টিভে কাবলারে বাজবে। আর তার সঙ্গে এটা হচ্ছে 9 স্কেল চেঞ্জার, এটা 9টা ঘাট আছে। এখানে যে কে কোন শার্পে, মানে বেশিরভাগ শুরু করে যখন স্টেজে সবাই সি এতে গান করে, তারপরে কি হয় গলা ভাঙার পর আস্তে আস্তে সবাই গলায় বি কিংবা এই যে এ ফ্ল্যাটে নেমে যায়।
তখন কি হয়, স্কেল চেঞ্জার নেবার এটাই সুবিধা যে সে এখানে খালি স্কেলটা চেঞ্জ করলো মানে বিয়ে চলে এলো, তাকে আর গলা তুলতেও হবে না, নামাতে হবে না, সে সফটলি গান করতে পারবে। এই ওয়াসিমদার ফ্যাক্টরি ঠিক নিচেই এই দাদার একটা ব্যাগের দোকান আছে। দেখুন এটা হচ্ছে ওয়াসিমদার যে কোম্পানি নিউ সারেগামা, এ দেখুন নিউ সারেগামা লেখা আছে। এই ওয়াসিমদার যে কোম্পানি, ওই ব্র্যান্ডেড ব্যাগ মানে হারমোনিয়াম রাখার ব্যাগ এখানে পেয়ে যাবেন, জাস্ট কারখানার ঠিক নিচেই। এখন আমি বালিপুর থেকে আবার তারকেশ্বর স্টেশনের কাছাকাছি চলে এসেছি, কারণ ওয়াসিমদা এখানে একটা শোরুম করেছে, যার ফলে হারমোনিয়াম কেনার জন্য আপনাদের আর এই 18 কিলোমিটার পথ পেরিয়ে সেই বালিপুরে যেতে হবে না। জাস্ট খালি তারকেশ্বর স্টেশনে নেমে বলবেন পানিকল যাব, মাজারের কাছে। এই হচ্ছে মাজার, এই দেখুন এই হচ্ছে মাজার। মাজারের জাস্ট উল্টো দিকের এই গলি, এই দেখুন এই সামনেই হচ্ছে ওয়াসিমদার শোরুম। তারকেশ্বরের ট্রেন থেকে নেমে 1 মিনিট হাঁটলেই আপনি এখন পৌঁছে যাবেন হারমোনিয়ামের এই আতুর ঘরে। এক ভদ্রলোককে হারমোনিয়াম বাজাতে দেখে খুব কৌতূহল হলো। দাদা আপনারা কোথেকে আসছেন? আমরা শ্রীরামপুর থেকে। হারমোনিয়াম নিলেন? না, আজকে আমরা দেখতে এলাম, আমরা ইউটিউবে দেখেছিলাম, হ্যাঁ আজকে বাজিয়ে দেখলাম। এই হারমোনিয়ামের কোয়ালিটি খুব ভালো এবং টিউন খুব ভালো হয়েছে এবং সমস্ত কিছু মানে মেকিং থেকে আরম্ভ করে টিউনিং হাওয়া সমস্ত খুব ভালো আছে কোয়ালিটি। আরও একজন ক্লায়েন্টকে দেখে জিজ্ঞেস করেই ফেললাম, এক্সকিউজ মি দিদি, কোথা থেকে আসছেন আপনি? ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বেলপাহাড়ি থেকে। কত দূর থেকে? এখানকার ঠিকানা জানলেন কি করে? আপনার চ্যানেল দেখেই এসেছি। ও, আমার ঘুরতে যাবো চ্যানেল দেখে, থ্যাংক ইউ। কিরকম লাগলো এখানে? খুব ভালো, মানে যা আমি বলেছিলাম সব ঠিক তো? একেবারেই সব ঠিক এবং মানে কম দামের মধ্যে খুব ভালো, মানে দাম এবং জিনিসের কোয়ালিটি খুব 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 ভালো। মানে মোট কথা আপনি স্যাটিসফাইড, তাই তো? হ্যাঁ, আমি খুব ভীষণ খুশি। কারখানা থেকে হারমোনিয়াম তৈরি হয়ে আসার পর ক্লায়েন্টকে হ্যান্ডওভার করার আগে যাবতীয় ফিনিশিং টাচ এখানেই দেওয়া হয়। এটা কি করছেন স্যার? এটা টিউন করছি। কোন পিচে? 440 পিচে। আমি প্রথম থেকেই বলে আসছি, আমার ভিডিও দেখে একজন মানুষও যদি উপকৃত হন সেটাও আমার কাছে গর্বের, ভীষণ ভালো লাগে। যেমন ধরুন এই ওয়াসিমদার দোকানে আমি 2 বছর আগে ভিডিও বানিয়ে গেছি, প্রচুর মানুষ এখান থেকে হারমোনিয়াম কিনেছেন এবং শুধু তাই নয় উপকৃত হয়েছেন। যেমন দাম কম তেমন কোয়ালিটি, সব কিছুই। সে সমস্ত কমেন্ট তারা যারা এখান থেকে নিয়ে গেছেন কমেন্ট ভিডিওতে করেছেন। ইভেন আজকে যে দিদি এসেছিলেন উনি অনেক দূর থেকে, বেলপাহাড়ি, দেখতেই পেলেন, উনিও এখান থেকে আজকে একটা স্কেল চেঞ্জার হারমোনিয়াম কিনে নিয়ে গেলেন 28,000 টাকা দিয়ে, যেগুলো মার্কেটে মিনিমাম কিছু না হলেও 45 থেকে 50,000 টাকা দাম হবে। নমস্কার, আমি ওয়াসিম চৌধুরী, নিউ সারেগামা হারমোনিয়ামের প্রোপাইটার। দাদার ভিডিও দেখে আমাদের দেশ বিদেশ, আমাদের ওয়েস্ট বেঙ্গল সব জায়গা থেকে মানুষ এসে হারমোনিয়াম নিয়ে গেছে। আমরা যেরকম কম দামে মানে কম রেটে দিয়েছি তেমন কোয়ালিটি জিনিস সবাইকেই দিয়েছি। এবার আমাদের যেখান থেকে অনলাইন অর্ডার আছে মানে ফোনে অর্ডার দেয়, আমরা সেগুলো ক্যাশ অন ডেলিভারি করার চেষ্টা করছি। সর্বত্রই ক্যাশ অন ডেলিভারি করছি আমরা, তবে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে, বাইরেরগুলো পারি না ক্যাশ অন ডেলিভারি, বাইরেরগুলো আগে পেমেন্ট করতে হয়। এখানে নর্মাল বক্স হারমোনিয়াম যেরকম এটা আপনি দেখাচ্ছি, এটা মার্কেটে 18 মতো দাম আছে, এটা আমরা এখন 13,000 করে দিচ্ছি, নর্মাল বক্স সিস্টেম। এটা মার্কেটে 18,000 টাকা দাম? হ্যাঁ, এটা তুমি 13,000 দিচ্ছি নর্মাল বক্স। টপ মডেলটা এটা। আচ্ছা, এটা টপ মডেল, নর্মাল। আর আরেকটা আছে স্কেল চেঞ্জার হারমোনিয়াম। এটা কি স্কেল চেঞ্জার? এটা স্কেল চেঞ্জারের টপ মডেল। এর মার্কেটে কি দাম আছে? এটা মোটামুটি 50,000-এর কাছে দাম আছে। এটা আপনার পুরো ব্রাশ ডেকোরেশন করা আছে পেতলের, ঠিক আছে? এটা আমাদের কাছে আপনার পড়ছে 36,000 টাকা। এটা শুধু ডেকোরেশনের জন্য 4,000 বেশি পড়ে, আর যদি এটা স্টিল ডেকোরেশন নেন 32,000। ডেকোরেশনটা স্টিলের নিলে 32,000, পেতলের নিলে 36,000। ডেকোরেশনের জন্য 4,000 টাকা বেশি পড়ে। মার্কেটের দাম হচ্ছে 50,000 টাকার কাছাকাছি। ঘুরতে যাবো চ্যানেলের নাম বললে আগের বার যেমন নর্মালে 500, স্কেল চেঞ্জারে 1000 ছাড় দিয়েছি, এবারেও সেম ছাড় দেবো। কিন্তু এইবারে যে চ্যানেলটা দেখে এসেছেন কিন্তু আমাকে সাবস্ক্রাইবার যে আপনি, কিন্তু সাবস্ক্রাইবটা দেখাতে হবে, তাহলে ছাড়টা পাবেন। দেখালে নর্মাল হারমোনিয়ামে 500, চেঞ্জারে 1000। চেঞ্জারে 1000 টাকা কম। হ্যাঁ হ্যাঁ, যেমন এটা আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে আপনার খড়দা। হ্যাঁ, এটা এক্ষুনি ডেলিভারি যাবে খড়দাতে। দাদা অর্ডার করেছেন ক্যাশ অন ডেলিভারি। আর এটা যাবে নিউ টাউনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি যেমন ওনার ছেলের নামটা বলেছিলেন মেঘ, ওনার ছেলের নামটা আমরা লিখে দিয়েছি পেছনে। সারাটা দিন ধরে হারমোনিয়াম তৈরি দেখলাম, আর একটু বাজাবো না সেটা কি হয়? তাই বেরোবার আগে সেই শখ একটু মিটিয়েই বিকাল বিকাল বাড়ির পথে রওনা হলাম।